নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি চাইনিজ স্টাইল পাস্তা। হ্যাঁ বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা পাস্তাটা বানিয়ে নিতে পারি, তাও আবার চাইনিজ স্টাইলে। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি এখানে পাস্তা। আমি এখানে পেনি পাস্তা নিয়েছি, 500 গ্রাম এক প্যাকেট নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারেন। এবার জলটা গরম করে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি অ্যাড করে দেব অল্প পরিমাণে লবণ, আর আমি এখানে দেব 1 টেবিল স্পুন মতন সাদা তেল, আর আমি দিচ্ছি 1 টেবিল স্পুন মতন ভিনিগার। দিয়ে ভালো করে আমাকে পাস্তাটা বয়েল করতে হবে। আমি এখানে 7 মিনিট মতন বয়েল করেছি। আপনারা যদি কম পাস্তা দেন তাহলে টাইমটা কম লাগতে পারে। ততক্ষণ আমরা বয়েল করব যতক্ষণ না পাস্তাটা একটু ট্রান্সপারেন্ট মনে হবে। খুব বেশি বয়েল করবেন না, তাহলে কিন্তু পাস্তাটা ভেঙে যাবে আর ভালো লাগবে না। তখন যখন আপনারা কুক করবেন তখন একদম ভেঙে যাবে। দেখুন কিছুক্ষণ আমি ভালো করে এই লবণ ও তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। 7 মিনিট হয়ে গেছে। দেখুন পাস্তাটা আমার কিন্তু হয়ে গেছে, একদম রেডি। আমি এখানে এটাকে জল ঝরিয়ে রেখে দেব। দেখুন আমি একটা স্ট্রেনারের মধ্যে পাস্তাটা ঢেলে দিচ্ছি। জলটা পুরো ঝরিয়ে নেব, আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো ঠান্ডা জল। ঠান্ডা জলটা অ্যাড করলে পরে কুকিং প্রসেসটা সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যাবে, না হলে কিন্তু কন্টিনিউ হতে থাকবে ও পাস্তাটা আপনাদের ভেঙে যাওয়ার চান্স থাকবে। দেখুন জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে পাস্তাটাকে আমি রেখে দেবো ঠান্ডা করার জন্য। এখানে আমি 1 চামচ মতন সাদা তেল অ্যাড করে দিলাম, যাতে পাস্তাটা গায়ে একটার সঙ্গে একটা চিপকে না যায়। দেখুন এবার আমি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল অ্যাড করছি। এখানে আমি অ্যাড করে দেব লঙ্কা কুচি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটাকে অ্যাড করতে পারেন। আর এখানে আমি অ্যাড করে দেব বেশ 1 থেকে 2 টেবিল স্পুন মতন রসুন কুচি। দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ সুন্দর ঘ্রাণ আসবে। হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর এখানে আমি অ্যাড করে দেব স্লাইস করে রাখা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজটাকে বেশ লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি, সেই পেঁয়াজটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2টো মতন পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, একদম সরু সরু করে দেখতেই পাচ্ছেন। আমি এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে আমাকে একটু ফ্রাই করে নিতে হবে, তবে লাল লাল করে ভাজার দরকার নেই। হালকা একটু কালার আসলে পরেই কিন্তু আমরা অন্য সব উপকরণগুলো অ্যাড করব। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন সয়া সস, আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন টমেটো কেচাপ বা টমেটো সস। এটা আমার হোমমেড টমেটো সস। এই রেসিপিটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখানে টমেটো গ্রিন চিলি সস। এটাও আমার বানানো রেসিপি, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। দুটোকে আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব স্প্রিং অনিয়ন। মানে এখানে আমি পেঁয়াজ শাকটা যেটা একটু পেঁয়াজের দিকটা থাকে সেটা প্রথমে অ্যাড করছি। আর এখানে আমি 1 কাপ মতন গাজর, মানে গাজরটা আমি গ্রেটার দিয়ে কেটে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিলাম। আর আমি এখানে গ্রিন, রেড আর ইয়েলো বেল পেপার্স অ্যাড করছি। প্রত্যেকটাই মানে 1 কাপের মতন হবে, আর এটা হাফ হাফ করে আমি দিয়েছি সবগুলো। বড় একটা ছিল, বড় ক্যাপসিকাম, বড় বেল পেপার্স ছিল, সেটা আমি হাফ করে দিয়েছি। এই উপকরণগুলো দিয়ে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে আমার বয়েল করে রাখা পাস্তাটা অ্যাড করে দেব। খুবই সহজে ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর যেহেতু চাইনিজ স্টাইলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা তো ইউজুয়ালি পাস্তা খেয়েই থাকি অনেক ভ্যারাইটিস রকমের, কিন্তু এই পাস্তাটা খেয়ে দেখুন, আমার গ্যারান্টি খুব ভালো লাগবে। আর ঝটপট হয়ে যায়, টিফিনে বা আপনারা ডিনারেও এটা খেয়ে নিতে পারেন অনায়াসে। দেখুন ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি সল্টটা কিন্তু অ্যাড করিনি, যেহেতু পাস্তা বয়েলের সময় সল্ট দিয়েছি আমি। আর এখানে আমি যেহেতু সসগুলো ইউজ করেছি, ওখানে আপনারা জাস্ট চেক করে নিতে পারেন সল্টটা, তারপর অ্যাড করবেন। এখানে আমি অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন মতন ব্ল্যাক পেপার পাউডার, মানে গোলমরিচের গুঁড়ো। আর আমি এখানে সবুজ যে পেঁয়াজ শাকটা আছে সেটা অ্যাড করে সার্ভ করে দেবো। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর বেল বাটনটা প্রেস করবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান।
আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।